আসসালামু আলাইকুম। সাউথ আফ্রিকার টিমটা দেখলে কেমন জানি মায়া, 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 মায়া লাগে। মায়াবী একটা টিম মনে হয়। এই টিম যে কিছু পারবে, কিছু দেবে সেইরকম অবস্থা মনে হয়। কিন্তু সেখানে গিয়ে তারা ব্যর্থ হয়। বারবার সাউথ আফ্রিকার চুকার নামটার কারণে তারা বৈশ্বিক টুর্নামেন্টে গিয়ে শুধুমাত্র ব্যর্থতাই দেখায়। একটা ট্রফি তাদের কাঁধে নিতে পারে না। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবাই আশাবাদী তাদের জন্য যে আসলে এবার একটা কিছু হোক, এবার একটা কিছু করুক। শুধু তাদের যে এই মায়ার জন্য, এটার জন্য না যে তারা অতীতে ভালো খেলেছে, অতীতে টুর্নামেন্টগুলোতে তারা ফেল করেছে। এখন মায়াস্বরূপ বলছি যে একটা টুর্নামেন্টে একটা ট্রফি তাদেরকে দেওয়া হোক বা একটা ট্রফি তারা নেক, এরকম কিছু না। তারা যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার যে টিমটা নিয়ে এসেছে সেই টিমটার দিকেও তাকান, সেই টিমটাও দেখবেন কি ধরনের ব্রিলিয়ান্ট একটা টিম, কি ধরনের ভালো একটা টিম। সেই ভালো টিমকে এত সাপোর্ট দিবেনই সবাই, সেই হিসাবে সবাই চাইবে যে এই টিমটা আসলে একটা ট্রফি না হয় জয় করুক। টেম্বা বাবা-মাকে ক্যাপ্টেন করে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে টিমটা দিয়েছে রিকালটনের কথা আলাদাভাবে বলতেছি। তবে বলা যায় যে টপ অর্ডারে তাদের অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যাটার নাই। বিশেষ করে ওপেনিংয়ে যেখানে কুইন্টন ডিকক একসময় দুর্দান্ত সার্ভিস দিয়ে গিয়েছেন। কুইন্টন ডিককের উপর সাউথ আফ্রিকা খুবই ভরসা করেছিল। সেই কুইন্টন ডিকক এখন নাই। বা রেজা হেনরিক্সের মতো অভিজ্ঞতা সম্পন্ন তারকা তাদের এই প্লেইং এক্সে গতকালকের ম্যাচেই যদি দেখেন সেখানে তুলে নাই। অর্থাৎ সেখানে তারা জর্জি এবং রায়ান রিকালটনের ওপর ভরসা রেখেছে। রায়ান রিকালটন দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। রিকালটনের তার তিনি আমলাকে অনুসরণ করেন যে হাসিম আমলা একসময় বিশ্ব সেরা ব্যাটার। তো এই রায়ান রিকালটন আফগানিস্তানকে যেভাবে তিনি বন্দী করলেন, শুরুতেই যেভাবে তার ব্যাটিং ডিসপ্লে দেখালেন, প্রদর্শন করলেন, ১০৩ রানের যে ইনিংসটা খেললেন, সেই ইনিংসের কারণে বলা যায় যে রায়ান রিকালটনের এই ইনিংসের গুরুত্ব তার কাছে অনেকটা। অভিষেক সেঞ্চুরি সেই আমলাকে ফলো করা এই রায়ান রিকালটনের জন্য এটা আসলে সব বড় কোনো বিষয়। তো সাউথ আফ্রিকার এই জন্য শুধু যে তরুণ নির্ভর রায়ান রিকালটন নির্ভর বা জর্জি নির্ভর এরকম কোনো কিছু না। তাদের মিডল অর্ডারে দেখবেন টেম্বা বাবুমা মতো মিডল অর্ডার ব্যাটসম্যান, আইডেন মার্করাম বা ভান্ডার ডুসন, মার্কারাম, বাবুমা কালকে কিভাবে তিনটা 50 করেছেন মিডলে। সেই হিসাবে তাদের এই ব্যাটিং ক্যাপাসিটি বা ব্যাটিং গভীরতা অনেক হাই। বা মার্কো জনসনের মতো অলরাউন্ডার। মার্কো জনসনের গতকালকে বোলিং দেখবেন, ব্যাটিংকে যদিও কার্টুন মেরেছেন, কিন্তু তার বোলিংটাতে যদি দেখেন তাহলে দেখতে পারবেন তার বোলিংয়ে কি ধরনের ক্যারিশম্যাটিক বোলিং। আফগানিস্তানের টপ অর্ডারকে কীভাবে তিনি দুঃখিয়েছেন, কীভাবে ভুগিয়েছেন। আর সেই সাথে মার্কো জনসনের সাথে তাদের অভিজ্ঞতা সম্পন্ন যে বোলাররা রাবাদা, লুঙ্গিঙ্গিডি কিংবা মোল্ডার, তাদের তো আর বলার কিছু নাই। তারা সবসময় অতুলনীয়, তারা সবসময় অতিরিক্ত। সো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে টিমগুলো রয়েছে বাকি অন্যান্য টিমের চেয়ে সাউথ আফ্রিকা ব্যালেন্সড একটা টিম মনে হচ্ছে। সাউথ আফ্রিকাকে অন্য লেভেলের একটা টিম মনে হচ্ছে। এই সাউথ আফ্রিকা দিতে পারবে, নিতে পারবে, অনেক কিছু করতে পারবে, এই লেভেলের টিম ভাবা যাচ্ছে। এই লেভেলের টিম তারা তাদের পারফরমেন্স কারণে বোঝা যাচ্ছে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফি সেই হিসাবে এই সাউথ আফ্রিকার টিমটা যদি এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করতে না পারে তাহলে আসলে ব্যাড লাক। আশা করবো সাউথ আফ্রিকা এবারে যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে সম্ভাব্য কয়েকটি টিম রয়েছে চ্যাম্পিয়নশিপ অর্জনের, তার মধ্যে অন্যতম বলা যায় যে সাউথ আফ্রিকা। এবং সাউথ আফ্রিকা চাই বহু অনেক করে যে বাংলাদেশের পরে যদি কোনো টিম চ্যাম্পিয়ন হতে পারে তাহলে সেটা সাউথ আফ্রিকাই হতে পারবে। এবং বাংলাদেশকে চাইবো যে বাংলাদেশও চ্যাম্পিয়ন হোক, কিন্তু বাংলাদেশ যদি না পারে তবে সাউথ আফ্রিকাই এখানে সত্যি থেকে এগিয়ে থাকবে। দেখা যাক, এখন ফার্স্ট ম্যাচ তারা আফগানিস্তানকে হারিয়েছে বিশাল ব্যবধানে। এখন সেই আফগানিস্তান পরবর্তী তারা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সাথে কী ধরনের দাপট দেখাতে পারে। যদি ভালো কিছু করতে পারে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন কিন্তু সাউথ আফ্রিকাই হবে।